গিয়ে হচ্ছে জাস্ট পৌঁছাইছি, গলিতে মোটরসাইকেলটা রেখে নামছি, তো একটা বাচ্চার ছেলে বলতেছে, ভাইয়া আপনি কি মোটর ব্লগিং করেন, আপনার নাম কি ভাই মোহাম্মদ সানি? আমি বলি, ওয়াও, তুমি সানি গিরিরে চিনো? বলছে, হ্যাঁ আমি তার ভিডিও দেখি, তো তার অ্যাডভেঞ্চার ভিডিওগুলা সবচেয়ে জোস লাগে, কারণ সে এত সুন্দর করে এক্সপ্লেন করে, লিটারালি মনে হয় যেন কোনো একটা স্টোরি সে বলতেছে। অলসো তার চ্যানেলের এবং তার ভিডিওগুলার একটা মোস্ট পপুলার ওয়ার্ড হচ্ছে কাহিনী, অ্যান্ড সে ট্রাই করে এভাবে কাহিনীর মতো করে বলার জন্য। আমি জানি না এত ব্যস্ততার মাঝখানে এত ফ্রিকোয়েন্টলি সে কেমনে আপলোড করতে পারে, আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা। তো 1 নম্বরে যদি বলি তাহলে বলবো ইচি বুটসের ভিডিও, আর 2 নম্বরে যদি বলি তাহলে আমি বলবো সানি গিরি ভাইয়ের অ্যাডভেঞ্চার ভিডিওগুলা। এই হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 4টা 7 বিকাল। তো বাইক স্টার্ট দেই। সো এখন আমি যাব একটু মধুবাগে। তো অলরেডি 4টা বাজে, কিন্তু আমার অ্যাকচুয়ালি 4টার মধ্যে যাওয়ার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি ঘুমাইছিলাম একটু, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি সকালে গেছিলাম পুরান ঢাকার দিকে, পরে দুপুরে আমি একটু ঘুমাইছি, এই জন্য আমার কথা এখন হালকা জড়া যেতে পারে, মাত্র ঘুম থেকে উঠছে আর কি। যাই হোক, মেন রাস্তায় গিয়ে তারপরে কথা বলি। সাইকেল সোজা আমার দিকে চলে আসছে, ওয়াও, সাইডে পুরোই জায়গা ছিল, কিন্তু তাদের কোনো ধৈর্য নাই। হোয়াট এভার, আমি যদি চলতেই থাকতাম ব্রেক না করে, তাহলে তো একদম তাদের উপরে লাগা দিতাম। ওকে, বের হয়ে গেলাম আমি মেন রোডে। রাস্তায় রোদের অনেক তাপ, কিন্তু বিকাল টাইম তো, এই জন্য হাফ হাতা গেঞ্জি পরে বের হয়েছি। ভিডিওর ক্যাপশনটা দেখে একটু উইয়ার্ড লাগতে পারে যে আমার নাম কি ভাই মোহাম্মদ সানি। তো সানি বলার পরে আই গেস সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। উনি হচ্ছেন সানি গিরি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোটর ব্লগার। তো এটা নিয়ে বলার কারণটা হচ্ছে, কয়েকদিন আগে আমি মধুবাগেই গিয়ে হচ্ছে জাস্ট পৌঁছাইছি, গলিতে মোটরসাইকেলটা রেখে নামছি, তো একটা বাচ্চার ছেলে বলতেছে, ভাইয়া আপনি কি মোটর ব্লগিং করেন, আপনার নাম কি ভাই মোহাম্মদ সানি? আমি বলি, ওয়াও, তুমি সানি গিরিরে চিনো? বলছে, হ্যাঁ আমি তার ভিডিও দেখি। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো, কারণ তিনি হচ্ছেন একজন অ্যাডভেঞ্চার মোটর ব্লগার। তো এই বাচ্চা ছেলে হচ্ছে অ্যাডভেঞ্চার মোটর ব্লগারের ভিডিও দেখে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। অ্যাটলিস্ট ব্যাড কোয়ালিটির অথবা ক্রিঞ্জি অথবা লেম কারো ভিডিও দেখতেছে না, অনেক ভালো একজনের ভিডিও দেখতেছে, যিনি আমার খুবই ফেভারিট একজন মোটর ব্লগার। আমি যদি অ্যাডভেঞ্চার মোটর ব্লগারের কথা বলি, তাহলে আমার লিস্টে 1 নম্বরে থাকবে হচ্ছে ইচি বুটস, আর 2 নম্বরে থাকতে পারে হচ্ছে সানি ভাই। তার ভিডিও আমার খুবই ভালো লাগে, আর তার রিসেন্ট একটা ভিডিও ছিল যে লাদাখ ট্যুর, অ্যান্ড 60,000 টাকার মধ্যে পুরা লাদাখ ট্যুর কমপ্লিট করে ফেলছে। এগুলো দেখলে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে এসব বড় বড় ট্যুর দেই, কিন্তু আমার পুরা কপাল, আমি জাস্ট ঢাকার বাইরেও ট্যুর দিয়ে যেতে পারি না। কি একটা সিচুয়েশন। যাই হোক, কোন একদিন হঠাৎ করে চলে যাব, কেউ জানতেও পারবে না, আবার হঠাৎ করে এসে পড়বো। সো ওই বাচ্চাটা হচ্ছে আমার ক্যামেরা, মোটর ব্লগিং সেট আপ এগুলো দেখে ভাবছে যে আমি মনে হয় মোটর ব্লগিং করি। তো আমি মোটর ব্লগিং করি ঠিক আছে, কিন্তু আমি সানি গিরি না, আমি খুবই ছোট একজন মোটর ব্লগার। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেন আমাকে দেখে সানি ভাইয়ের কথা মনে হলো? বলে, ভাই আপনি তার মতো লম্বা, মোটরসাইকেলের হেলমেটের সামনে ক্যামেরা লাগানো, এগুলো দেখে আমি ভাবছি আপনি সানি গিরি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আর কার ভিডিও দেখো তুমি? তারপরে বললো যে আমি মার্কা পেলোরের ভিডিও দেখি। তো মার্কা পেলোরের ভিডিও বলতে আর কি, সে অনেক আগে অনেক পপুলার ছিল, অ্যান্ড মার্কা পেলোর, জ্যাকসেপ্টিকাই, পিউডিপাই, এই 3 জন একসাথে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা একসাথে গেমিং কন্টেন্ট বানাইতো। মার্কা পেলোর এখনো গেমিং কন্টেন্ট বানায়, জ্যাকসেপ্টিকাইও বানায়, কিন্তু পিউডিপাই এখন আর তেমন বানায় না। পিউডিপাই জাপানে চলে গেছে তার ওয়াইফ মার্জিয়াকে নিয়ে, তারা এখন ওইখানে থাকে, মাঝে মধ্যে 2-1টা ভ্লগ ভিডিও করে, এছাড়া আর তেমন কিছু করে না। পিউডিপাই ছিল হচ্ছে ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড চ্যানেল। টি সিরিজ পিউডিপাইকে পার করে চলে যায়, টি সিরিজ যখন 100 মিলিয়ন পার করে চলে যায়, তখন পিউডিপাই সেকেন্ড মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল হয়ে যায়। আর আমি একদম ছোটবেলা থেকে পিউডিপাইয়ের ভিডিও দেখতাম, যখন আমি স্কুলে পড়তাম ওই সময় থেকে আমি পিউডিপাইয়ের ফ্যান ছিলাম, তার গেমিং কন্টেন্ট দেখতাম। তারপরে যখন পিউডিপাই 100 মিলিয়ন সাবস্ক্রাইব পার করে ফেলে, সে আসলে গেমিং কন্টেন্টে গ্রাইন্ডিং কমায় দেয়। আগে সে ডেইলি আপলোড করতো, পরে আর ডেইলি আপলোড করে নাই, জাস্ট নর্মাল ক্যাজুয়াল ভ্লগ তার ওয়াইফের সাথে,
অলসো তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার নাম দিচ্ছে বিয়র্ন। তো বিয়র্নের সাথে মাঝে মধ্যে ব্লগ করে, বিভিন্ন জায়গাতে ঘুরতে টুরতে যায়। তারপরে বিয়র্নকে নিয়ে মেবি সুইডেনে গেছে পিউডিপাই তার প্যারেন্টস এর সাথে মিট করার জন্য। পিউডিপাই হচ্ছে সুইডিশ আর তার ওয়াইফ মার্জিয়া হচ্ছে ইতালিয়ান। তো পিউডিপাই জ্যাকসেপ্টিকাই আর মার্কিপেলার একসাথে ভিডিও করতো। ওই বাচ্চাটা বললো যে মার্কিপেলারের ভিডিও দেখে। আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা, যে এসব পুরান ইউটিউবারদের ভিডিও আসলে এখনকার পোলাপানরা দেখে না, যেটা জেন জি পোলাপান বলে। জেন জি এর পোলাপান এখন পুরান ইউটিউবারদের ভিডিও তেমন একটা দেখে না, কিন্তু মার্কিপেলারকে দেখে। এটা শুনে আমার খুবই ভালো লাগছে। অলসো সানিগিরির মতো একজন এত ভালো মোটো ব্লগারকে দেখে আমার খুবই ভালো লাগছে। এই বাচ্চাটা অনেক কিছু শিখতে পারবে এই সানিগিরির ভিডিও থেকে। এই দেখছেন বাসটা যে মন নিতেছে, আমারে থামতে হবে, কারণ এই বাস কোনো থামবে না। আর অ্যাডভেঞ্চার মোটো ব্লগারের দিক দিয়ে আমি যদি সেকেন্ড থার্ড পজিশনে রাখি তাহলে সানিগিরিকে তো অবশ্যই রাখবো। অলসো এমএসআই ব্লগস এর রানা ভাই, তার সোলো ট্যুর গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সে একা একা মাঝে মধ্যে বের হয়ে যায় ট্যুর দিতে। তো একা একা ট্যুর দেওয়ার সময় অনেক কিছু বলে, নিজের মতো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে। ওই জিনিসগুলো আমার কাছে আসলেই খুব ভালো লাগে। আমারও মন চায় মাঝে মধ্যে হচ্ছে একা একা সবকিছু এক্সপ্লোর করি। এজন্য আমি একটা ভিডিও সিরিজ বানানোর ট্রাই করছিলাম, ওটা হচ্ছে যেদিকে চোখ যায়। ওটা জাস্ট একটা ভিডিও বানাইছি, এরপর আর করা হয় নাই। আসলে আমি সময় সুযোগ পাইতেছি না। এই সময় সুযোগের জন্য আমার অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখা হয় না। ইচি বুটস, যে হচ্ছে আমার মোস্ট ফেভারিট অ্যাডভেঞ্চার মোটর ব্লগার, তাকে নিয়ে আমি একটা ভিডিওতে বলবো, আমি একটা ট্রিবিউট ভিডিও বানাবো যে শুধুমাত্র তাকে নিয়ে। সো ওই ইচি বুটস এর আপডেটেড ভিডিওগুলো আমার দেখা হইতেছে না। রিসেন্টলি ইচি বুটস অ্যাক্সিডেন্ট করছে আর তার একটা সার্জারি হয়েছে ঘাড়ে। ওই ভিডিওটাই আমার এখনো দেখা হয় নাই। সে জাস্ট আপলোড করছে, 5-6 ঘন্টার ভিতরে হচ্ছে প্রায় 500,000-এর মতো মানুষ ওই ভিডিও দেখে ফেলছে, কিন্তু আমার নিজেরই সময় সুযোগ করা হইতেছে না তার ভিডিও দেখার জন্য। আর যদি লাক্সারি মোটরসাইকেলস এর মোটর ব্লগারের কথা বলি তাহলে বলতে হবে হচ্ছে আইএমকে। আর আমি আসলে আইএমকে এর অনেক বড় ফ্যান। আমার ইউটিউবে যে ইন্ট্রো মিউজিকটা আছে, সবাই বলে যে আপনি আইএমকে এর মিউজিক কপি করছেন। আসলে আমি কপি করি নাই, এটা হচ্ছে একটা ওপেন সোর্স মিউজিক আর কি বলা যায়, নো কপিরাইট সাউন্ড। এটা যে কেউ ইউজ করতে পারবে, যে কেউ মানুষের চ্যানেল ইউজ করতে পারবে। আগে আপলোড করছে নো কপিরাইট সাউন্ড, পরে ওইখান থেকে অন্যান্য ইউটিউবাররা নিয়ে ইউজ করছে। আর আইএমকে নিজেও তার চ্যানেলে ওই মিউজিকটা ইউজ করে। পরে আমি ওই চ্যানেল থেকে ডাউনলোড করে, নো কপিরাইট সাউন্ড থেকে ডাউনলোড করে আমার ইন্ট্রোতে দিছি, কারণ মিউজিকটা আমারও ভালো লাগে। আর আমারও ইচ্ছা আছে আইএমকে এর মতো কোনো এক সময় লাক্সারিয়াস সুপার বাইকের কালেকশন রাখা। দেখা যাক ফিউচারে কখনো পারি নাকি। যদি আমি দেশ ছাড়তে পারি, হয়তো 1-2 বছর 3 বছর আমি কোনো মোটর ব্লগ নাও করতে পারি, কিন্তু তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করবো আবার ব্যাক করার জন্য। যাই হোক, এই লোক বাইক চালাইতেছে আর বাম হাত দিয়ে ফোন টিপতেছে আর খালি জিগজ্যাগ করতেছে। আমি তো স্লো করছি, নাহলে আমার দিতে আবার লাগায়া। তো এখন আমি চলে আসছি তেজগাঁওয়ের রেল ক্রসিং এর সামনে। এখন এখান দিয়ে রেল ক্রসিং পার হয়ে 7 রাস্তা গিয়ে ডিরেক্ট হাতিঝিলে ঢুকবো। হাতিঝিল দিয়ে সোজা গিয়ে ব্রিজ পার হয়ে তারপর আমি মধুবাগে যাব। বিকাল টাইম, কিন্তু রোদের তাপ অনেক আজকে, অনেক আর কি। যখনই রোদটা গায়ে লাগতেছে হাত পা জ্বলে যাইতেছে। চাইলে আজকে বিজয় সরণিতে যেতে পারতাম, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা আছে। তারপরে গেলাম না, কারণ ওদিক দিয়ে আসলে গাড়ির চাপ কেমন এটা না গেলে বোঝা যায় না। আর গুগল ম্যাপসে প্রায় উল্টাপাল্টা দেখায়। আবার গুগল ম্যাপস অনেক সময় ফোরকাস্টিং করে দেখায় যে একটু পরে কেমন হবে, একটু আগে কেমন ছিল, ওরকম করে দেখায়। তো একদম রিয়েল লাইফ ঠিক এই মুহূর্তে কেমন অবস্থা ওইটা বোঝাই যায় না ঠিক মতো। আচ্ছা, গাড়িটার সাথে আমি পার হয়ে যাই। ও রে, এই বাইক তো সামনের বাইকের সাথে লাগাই যাইতো, কোন মতো সে কাটাইছে। ওদিক থেকে অনেক স্পিডে বাইক এসে পার হয়েছে। সামনের যে জিক্সার এসএফটা আছে 2020 ভার্সন, ওইটা লেগে যেত পুরাই। 7 রাস্তা পার হয়ে গেলাম স্মুথলি। মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 4:21। তো আমি যখন বেরোছিলাম তখন মেবি 4:04 নাকি 3 বাজতা ছিল, আমার ঠিক মনে নেই। চলে আসছি হাতিঝিলের সামনে। ওই দেখেন রিক্সা কই আসছে, কি অবস্থা রে ভাই। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি রিক্সা নিয়ে খালি হাই হুতাশি করছি, তো এখন আর রিক্সা নিয়ে কিছু বলতে চাই না, কারণ রাস্তায় 2 মিনিট পর পরই রিক্সার সাথে কিছু না কিছু একটা হবেই। হোয়াটএভার, হাতিঝিলে ঢুকে গেলাম এই মাত্র। যেটা বলতেছিলাম, সানিগিরি আমার আসলেই খুবই ফেভারিট একটা মোটো ব্লগার। অলসো তার অ্যাডভেঞ্চার ভিডিওগুলা সবচেয়ে জোস লাগে, কারণ সে এত সুন্দর করে এক্সপ্লেন করে, লিটারালি মনে হয় যেন কোনো একটা স্টোরি সে বলতেছে। অলসো তার চ্যানেলের এবং তার ভিডিওগুলার একটা মোস্ট পপুলার ওয়ার্ড হচ্ছে কাহিনী। অ্যান্ড সে ট্রাই করে এভাবে কাহিনীর মতো করে বলার জন্য। আমি জানি না এত ব্যস্ততার মাঝখানে এত ফ্রিকোয়েন্টলি সে কেমনে আপলোড করতে পারে। আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা। তো 1 নম্বরে যদি বলি তাহলে বলবো ইচি বুটসের ভিডিও, আর 2 নম্বরে যদি বলি তাহলে আমি বলবো সানিগিরি ভাইয়ের অ্যাডভেঞ্চার ভিডিওগুলা। আর লাক্সারি সেকশনে আমার কাছে 1 নম্বরে বলা যায় আইএমকে হচ্ছে বেস্ট লাক্সারি মোটরসাইকেলের ভিডিওগুলোর ব্যাপারে। তো স্মুথলি রাইড করে
আমি চলে আসছি হাতিঝিল ব্রিজের সামনে। আর জাস্ট 2 দিন আগে আমি বাইকে ফুয়েল ভরছি, এজন্য এখন একদম সব দাগই ফুল আছে, এক দাগও কমে নেই। তো এখানে সাইনবোর্ড লেখা আছে, ডানে গেলে সোনারগাঁও, মগবাজার, একদম সোজা গেলে হচ্ছে গুলশান। ব্রিজে মানুষ টানুষ তেমন নাই, কারণ এই গরমে কে বের হবে। তবে আরেকটু বিকাল হলে যখন টেম্পারেচারটি একটু কমবে তখন মানুষ আসবে। কয়েকদিন পরে আসলাম এখানে, প্রায় 1 সপ্তাহের মতো এদিকে আসা হয়নি, কারণ আমার এদিকে কাজ ছিল না। এখন আবার এই উইকে কাজ পড়ছে, এই জন্য এদিকে আসছি। ক্লাস টাস নেওয়া লাগবে নেক্সট উইকে, আমার আবার সায়েন্স ল্যাবের ওদিকে ক্লাস নেওয়া লাগবে। তো ঈদের আগে হয়তো আর বেশি আমার ওদিকে ক্লাস পড়বে না, ঈদের পরে আবার শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গাতে ক্লাস। ওকে, সাবধানে পার হয়ে গেলাম ক্রসিংটা। এবার ডানে মোড় নিব, ডানে মোড় নিলে হচ্ছে মধুবাগ। আপনাদেরকে এসব জ্যাম ট্যাম আর না দেখাই, আমি অলমোস্ট চলে আসছি আমার গন্তব্যস্থলে। আর ওই বাচ্চাটার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে সে এত ভালো ভালো ইউটিউবারদের ভিডিও দেখে, ও এখনো স্পয়েলড হয়ে যায় নাই আর কি। যাই হোক, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।